আমাদেরকে চাঁদা দিতে হবে। প্রিয় বন্ধুরা, জীবনে যেটা দেখিনি এখন সেটাই দেখতে হচ্ছে। আপনার মোষ যদি থাকে বা গরু থাকে, খাল বিলে যখন আপনি ঘাস খাওয়াইতে নিয়ে যাবেন তখনই আপনার গরু প্রতি এবং মোষ প্রতি 200 করে টাকা চাঁদা দিতে হবে বিএমপির এক নেতাকে। চলুন যাই ভিডিওটা আগে দেখি, তারপরে বিস্তারিত আলাপ আলোচনা পরে করতেছি। ভিডিওটা দেখুন। আমরা বিগত দিনে তো মোষ গাছ খাওয়াই চরে, ঠিক আছে, ওই যে লাল চর, এটা হলে যে খাস জমিন। বিগত দিনে আমরা ওই চরে ঘাস খাওয়াই চমদেবের ভিতরে। তো ইদানিং মাইনুদ্দিন ওই জায়গায় মোষ নামাই দিছে, দেওয়ার পর ইদানিং এবার মাইনুদ্দিন বলতে আছে যে প্রত্যেক মোষ পিছনে 200 করে টাকা দিলে তাহলে আমরা ঘাস খাওয়াইতে দিব, নাহলে ঘাস খাওয়াইতে দিব না। পরে ভুক্তভোগী বাধ্য হইয়া তারে 200 করে টাকা দিছে, আর 478টা মহিষের টাকা নিছে এই মাইনুদ্দিন। কি করেন? মাইনুদ্দিন ও বিএমপির ছাত্র দলের ওয়ার্ড সেক্রেটারি, ঠিক আছে। তো এই কাছ থেকে চাঁদা নিচ্ছে 15-20 জন এরকম এদের থেকে টাকা নিছে। কারণে নিচে এটা মহিষ, মানে মহিষের ঘাস খাওয়াইতে হইলে টাকা দিতে হইবে 200 করে। কোন চর এটা ছিল যে লালচর এগুনে মহিষ নামাই দিছে। আপনি কত টাকা দিচ্ছেন? আমি টাকা দিছি 5000। কেন দিচ্ছেন 5000? 5000 নিচে যাইয়া এই যে মহিষ, আমার মহিষ আছে, আমার মহিষের লেগে টাকা নিছে। মূলত আমার মহিষ তো আমি রাখি না, আমার মহিষ আমার বড় বাইরে দিয়ে রাখে, আমার খালতো ভাই, তার কাছে মহিষ দিছি, তার কাছ থেকে এই টাকাটা নিছে মূলত মাইনুদ্দিন। এবং এটার রেকর্ডিং। আর কালকে যে এখানে আমরা জিজ্ঞেস করতে গেছি যে তুমি এই যে টাকাটা নিছো কিসের জন্য, ঠিক আছে, এই জায়গা তো খাস জমিন, এটা তো বিগত দিনে কেউই টাকা দেয় নাই, তুমি কিসের জন্য এই চান্দাবাজিটা করলা। তখন তারা মনে করেন দাও কাছি নিয়ে এই যে লাফায় পড়ছে। তার দোকানের ভিতরে দাও ছিল, এই তার বাপের নামছে, তার বাপের ওই জায়গায় ধরে রাখছে। ধরার পর ওই যে ঢাকা দেখে ওই যে টিনটা আছে, ওই টিনে বাইজা তার বাপের কি মাথা কেটে গেছে, এই ঘটনা। আর হ্যাঁ, মহিষের টাকা নেই সেটা তো আর হে বুঝুন জানে না, ঢাকা ছিল। আমি ঢাকা ছিলাম, আমি ঢাকা কোনে আসার পর আমি জানি যে আমার মহিষের টাকা নিছে। তো আমি এই কারণেই তারে জিজ্ঞাসা করছি যে আমার মহিষের টাকা নিছো, বা এলাকায় যে 478টা মহিষের টাকা নিলা, এটা টাকাটা নিয়ে কারে দিছো, এই টাকাটা কারে দিছো তুমি বলো। কয় আমার কাছে জমা, আমি নিছি। এই এক কথা দুই কথায় তারা দাও কাছে নিয়ে বলছে, আমার বলছে যে তোমার কাছে বলবো কিসের জন্য, তুমি কেটে। আমি কই তুমি চান্দা নিছো, তাহলে তুমি বলবা না এটা, তুমি কারে দিছো তুমি বলো, বা তুমি আনছো এটা তুমি স্বীকার যাও। সে নাম হলো মাইনুদ্দিন। জি। চিন্তা করা যায় কোথায় গিয়ে তারা চাঁদা চায়, যা কল্পনার বাইরে। আমরা কোন দেশে বাস করি, অবাক এক বিষয়। তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। দেখুন এই ভাইটা আবার কি বলে। বছরে আমরাই মজবুরি ঘাস খাওয়াই, কিন্তু কেউ আমাকে 1 টাকা দেওয়া লাগে নেই। যে গোটকে 200 করিয়া টাকা দিতে হইবে, যে কয়টা গোটে এই টাকা আমরা টাকা জনগণের দিয়া নেতাকর্মী দিয়ে আমরা ঘাস খাওয়াম। আমরা হানি বহনে ওই মাইনুদ্দিন ওই দোকান বইয়া ওই লিস্ট করছে, যে কটা মহিষ আছে নিজে লিস্ট করছে, নিজেই টাকা লিস। রাতে আমি টাকা দিছি, যেমন আমার 4টা মহিষ আমি 800 টাকা দিছি। সবই দেখলেন। আসলে আমরা আগামীতে যদি ব্যাগ ভরে বাজারও নিয়ে যাই, আমাদেরকে চাঁদা দিতে হবে। এই দিনের জন্য অপেক্ষায় থাকবেন। এবং চাউল কিনলেও আপনাকে চাঁদা দিতে হবে। যেমন বাড়ি করলে চাঁদা দিতে হয়, জায়গা কিনলে চাঁদা দিতে হয়, এখন আপনার বাজার ঘাট করলেও চাঁদা দিতে হবে। এই ব্যাপারটা নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন।